নমস্কার সবাইকে, জীবনের ক্যালকুলাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি, ভাই, রিজু আর বাবান আমরা চারজন মিলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আসলে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম একটু কোথাও পাহাড়ে যাব, তো ওই জন্য আজকে আমরা চারজন বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি দার্জিলিং। আমি ক্যাব বুক করেছিলাম, কিন্তু অনেক লেট হলো ক্যাব আসতে। প্রায় আমাদের আমরা অনেকটাই লেট হয়ে গেছি। তো এখন লাগেজ ফাগেজ তুলে এখন যাচ্ছি আমরা শিয়ালদা। ওখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:35। রাস্তাতে জ্যাম ছিল না, তাড়াতাড়ি পৌঁছে গেছি। 6:45 এখন বাজে, দেখতেই পাচ্ছ। এসে গেলাম শিয়ালদায়। আমরা বেরিয়েছিলাম অনেকটা লেট করে, তো সেখানে একটু টেনশন ছিল যে যেন রাইট টাইমে পৌঁছাতে পারি। আর এসে দেখি যে ট্রেনও দিয়ে দিয়েছে, আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে লাগেজ সেট করে আমরা বসে গেছি, আর ট্রেনও এদিকে ছেড়ে দিয়েছে। আর আমি আর রিজু একটুখানি খাচ্ছি লিকার চা। কিছুক্ষণ পরেই আমরা ডিনার করব, কিন্তু এই ট্রেনে চা উঠলে মনে হয় একটুখানি খাই, তো সেই লিকার চাটা একটু খাচ্ছি। কিন্তু ভালো ছিল না, একদমই ভালো ছিল না, বেকার নিয়েছিলাম। যাই হোক, আর রাতে কিছুক্ষণ পর তারপরে রাতের ডিনারটা করে নিচ্ছি। ডিনারে আজকে ছিল বাসন্তী পোলাও আর চিলি চিকেন। কাকিমা চিলি চিকেন বানিয়ে দিয়েছিল, আর মা করেছিল বাসন্তী পোলাও। দুটোর রান্নাই দারুণ হয়েছিল। আমরা সত্যি দারুণভাবে ডিনার করেছিলাম, সবাই মিলে গল্প করতে করতে। অনেক দিন পর ট্রেনে যাচ্ছি, দারুণ মজা হয়েছে। দুটো মাথার উপরে কি হয়েছে? আমাকে দে একটা, দে একটা। বেশ আর দিস না। এই যে হুচবি। রাতে জমিয়ে ডিনার করে আর দুর্দান্ত একটা ঘুম দিয়ে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। একদম রাইট টাইমে ট্রেন ঢুকে দিয়েছে এনজেপি স্টেশনে। তারপরে আমরা ওখান থেকে গাড়ি বুক করে এখন যাচ্ছি দার্জিলিং। আর সত্যি ঝিরঝির করে তো বৃষ্টি হচ্ছেই, কিছু করার নেই, বর্ষাকালে এসেছি, বৃষ্টি তো পাবোই। আর আমার এই দুই ভাইয়ের কথা না বললেই নয়। ওরা আমাদের সাথে তো দেখেছো পুরীতেও গেছে, তারপরে দার্জিলিং, এখানেও আমরা একসাথে এলাম। ওরা আমাদের সাথে যেখানেই যাক না কেন, ওরা এতটাই হাসি আনন্দ মজা করতে ভালোবাসে। আর ওরা পরে সেখানে একটুও বোর ফিল করি না। চলে এলাম আমরা আমাদের হোটেলে। উফ, কি যে শান্তি, কি বলবো। সত্যি আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। চলো প্রথমে তোমাদের রুমটা একটুখানি দেখিয়ে নিই। আমাদের রুমে ঢুকতেই সামনে আছে এরকম একটা বড় আলমারি, যেখানে তোমরা জামা কাপড় সমস্ত কিছু রাখতে পারবে। তারপরে আছে এইদিকে একটা বাথরুম। বাথরুমটা বেশ বড়ই আর পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন আছে, এইরকম একটা কল আছে, আর শাওয়ার আছে, আর গিজার তো সব হোটেলেই আছে। আর এইদিকে আছে একটা ড্রেসিং টেবিল, যেখানে এরকম অনেকগুলোই বেশ খোপ খোপ করা আছে, যেখানে কসমেটিক্স যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু রাখা যাবে। আর বেশ আয়নাটাও ভালো চওড়া। আর এইদিকে আছে একটা টিভি। রুমটা যে খুব একটা বড় সেটা নয়, কিন্তু রুমটা খুব ভালো সাজানো গোছানো। আর এইদিকে আছে খাটটা বেশ বড়। এইদিকে তো বাবান এসে বসে পড়েছে, আর পারছে না। আর এইদিকে সব থেকে যেটা ভালো লেগেছে এই ঘরের, সেটা হচ্ছে এই বড় এই জানলাটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা অসম্ভব সুন্দর লাগে দেখতে। কিন্তু কি করা যাবে, আমরা বৃষ্টির সময় এসেছি, পুরোটাই মেঘে ঢাকা, তো আমরা কিচ্ছু দেখতে পাইনি। কিন্তু তোমরা যদি ঠিকঠাক সিজনে আসো, তাহলে এই রয়পুরাতে যদি কখনো কেউ থেকে থাকো, তাহলে তারা তো জানবেই। আর যারা ওঠোনি কখনো, তারাও উঠে দেখতে পারো কি প্রত্যেকটা রুম কিন্তু এখানে এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ থাকে।
সত্যি দারুণ লাগে দেখতে। মাঝে মাঝে যখন আমাদের মানে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছিল, একটু পাহাড়টা দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। আর এখানে এসেই আমাদেরকে ওরা দিয়েছিল দার্জিলিং টি, যেটা অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। তো তারপর আমরা ঝটপট সবাই চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এসেই একদম করে নিলাম লাঞ্চ। আর লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা পাঁচমেশালি সবজি, আর সাথে আমরা নিয়েছিলাম চিকেন। মানে প্রত্যেকের তো ভীষণ খিদে পেয়ে গেছিল, রাস্তায় তো ওই একটু মোমো আর কফি এই সমস্ত কিছুই খাওয়া হয়েছিল। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এখন আমরা একটু বেরোচ্ছি, এই ম্যাল রোডের দিকে যাচ্ছি। এদিকে রিজু রেডি হচ্ছে, ভাইও রেডি হয়ে গেছে, আর বাবানও রেডি হয়ে গেছে। দেখা হচ্ছে ম্যাল রোডে গিয়ে। কতদিন পর দার্জিলিং এলাম, মানে এত ভালো লাগছে কি বলবো। যদিও আমার দার্জিলিং খুব একটা বেশিবার আসা হয়নি, এর আগে মাত্র 2বার এসেছিলাম। আর কিন্তু এতদিন পর যে এলাম, মানে এতগুলো বছর পর যে এলাম দার্জিলিং, মানে অসম্ভব সুন্দর লাগছে। হোটেলে ফিরে আমরা অর্ডার করেছিলাম চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, আর তার সাথে কফি। এখন আমরা খুব আড্ডা মারছি আর জমিয়ে কফি খাচ্ছি। তাহলে চলো আজকের মতন টাটা। এই ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। তোমাদের যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।